দেখো তোমাদের দাদা ভাই কাণ্ড দেখো কি করেছে। দেখেছো কি করেছে এটা? না, মানে এত বড় সাইজের কাঁঠাল, এটা কিভাবে খাবো বলো? এখন এটা কি সম্ভব দুজন মানুষ খাওয়া? শুধু শুধু অপচয় হবে না? কাঁঠাল কি এত বেশি খাওয়া যায়? আর আমি এমনিতেই বেশি কাঁঠাল খেতে পারি না, গরম লেগে যায় কাঁঠাল খেলে। আর এত বড় কাঁঠাল নিয়ে আসছে না, যেন বাড়িতে 10 থেকে 12 জন মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার এরকম। তো আনার পর তো কতক্ষণ বকাঝকা করলাম যে এত বড় কাঁঠাল কেন আনছো, তুমি খাবা সবটুকু, আপনি একটু খাবো না, ভাঙবো না। পরে এখন মানে পেকেছে আর কি, তো একটু শক্ত শক্ত আছে, আমি বেশি গলে গেলে কাঁঠাল খেতে পারি না, তো এখন ভাঙবো। ভাবলাম যে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি, তোমাদের দাদার মানে ব্যাককেল মার্কা কাজ সেটা। তো দেখো আমি হাতে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, নয়তো আঠা লাগবে, মানে হাতের মধ্যে ভালো লাগে না। আর কাঁঠাল ভাঙতে গেলে তো হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হয়। যারা ভাঙো তারা অবশ্যই মানে জানো যে কাঁঠালে কিরকম আঠা থাকে। কিভাবে ভাঙবো এত শক্ত? তো আমি এটা হাত দিয়ে পারলাম না, এজন্য বটির সাহায্য নিলাম। ওয়াও, দেখো কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর, দেখছো? সুন্দর না? দেখেছ? এই দেখো, এই যে, আর ওইদিকে দেখো দুইটি আয় ওখানে, দেখো কত সুন্দর, দেখেছ? শুধু শুধু বকলাম তোমাদের দাদা ভাইকে, এখন তো আমার নিজের ভালো লাগছে। আমি তো ভাঙতেই পারছি না। বটির মধ্যে তেল লাগিয়ে নিতে হবে। দেখো আমি হাত দিয়ে পারছি না, আমার এত শক্তি নেই। উফ, কষ্ট আছে তো। তো দেখো আমার তো ভাঙছে আর দেখেই মানে খেতে ইচ্ছে করছে, তো একটা খাবো এখন, একটা খেয়ে তারপর তোমাদের কি আমি এটা রিভিউ দিচ্ছি যে কিরকম। দেখো কত বড়, কত সুন্দর, দেখেছো? এখানে দুইটা, অনেক ভালো। তো কে কে কাঁঠাল খাবে চলে এসো, কথা না।